হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কুকিজের ভিডিও শেয়ার করছি, যেটা কিনা একদম ওভেন ছাড়াই বাড়িতে বানিয়েছি আর মাত্র 3টি উপকরণে কিন্তু বানিয়েছি। এই কুকিজটা বানাতে একদম কোনো রকম ঝামেলা নেই। কোনো রকম ঝামেলা ছাড়া এই টেস্টি কুকিজ কীভাবে বাড়িতে বানানো হয় তাহলে চলো শেয়ার করি। প্রথমে এখানে আমরা 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। তো আমি এখানে 2 কাপ ময়দার কুকিজ করব, এজন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। তোমরা যতটা ময়দা নেবে তার হাফ চিনি নেবা। তো চিনিটা গুঁড়ো করার পরে আমরা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলের ইউজ করেছি। তো অয়েলের মধ্যে আমি সেই চিনির গুঁড়োটা দিয়ে দেবো, তারপরে ভালো করে মিশিয়ে নেব। তো ভালোভাবে চিনিটা মিশে গেলে ওর মধ্যে একটা ছাঁকনি রেখে আমরা কিন্তু 2 কাপ ময়দা দিয়ে দেবো। তো আগেই বলেছি আমি 2 কাপ ময়দার ইউজ করেছি এখানে। তারপরে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে কিন্তু আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপরে লাস্টে যেটুকুনি থাকবে ওগুলো ফেলে দেবো। তারপরে ভালো করে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধের ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে লিকুইড দুধ ইউজ করিনি, তাই গুঁড়ো দুধ দিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব। তো ভালো করে সব কিছু মাখতে হবে। মাখতে মাখতে একটুখানি জলের প্রয়োজন হলে সামান্য একটু জল ইউজ করব, কিন্তু এখানে চিনি গলবে পরে ওই অনুযায়ী সামান্য একটু জল দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডোটা একদমই রেডি এখানে। তো এখানে কি করব, এখানে হাফ ডো কিন্তু আমরা পুরোপুরি তুলে রেখে দেব, আর হাফ ডোটার মধ্যে আমরা কোকো পাউডার ইউজ করব। তো এর মধ্যে সামান্য একটুখানি কোকো পাউডার দিয়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে কিন্তু কোকো পাউডারটা এই ডোটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ডোটার সাথে কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের চকলেট ডো একদম রেডি। আর এদিকে হোয়াইট ডোটা তো আগে থেকেই রেডি ছিল। এইবারে দুটো ডো থেকে কিন্তু ছোট ছোট আমরা বল কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো ডো থেকে আমরা ছোট ছোট বল কেটে নিয়েছি। এবারে দুটো বলই আমরা নিয়ে নেব, চকলেট আর হোয়াইট দুটো একসাথে মিশিয়ে কিন্তু হাতের সাহায্যে গোল পাকিয়ে সামান্য একটু চিপে দিলে আমাদের কুকিজের শেপ কিন্তু একদম রেডি। এবারে এটা আমরা ওভেনে করব না, আমরা কড়াইতে করব। এজন্য একটা চাটুটা আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর এই ননস্টিকের কড়াইটার মধ্যে কাগজ কিন্তু গোল করে কেটে নিয়েছি। তারপরে যে কুকিজগুলো আমরা বানিয়েছিলাম কুকিজগুলো কিন্তু উপরে সাজিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমাদের চাটুটাও গরম হয়ে গেছে। এবারে কুকিজটা কিন্তু বসিয়ে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে কুক করতে হবে। তো উপর থেকে ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে আমরা কিন্তু যে ফুটোটা ছিল ওটাও ভালো করে কভার করে দেব। তো কুকিজটা কিন্তু লো ফ্লেমে একদম 25 থেকে 30 মিনিট কুক করলেই আমাদের এই টেস্টি কুকিজ একদম রেডি। তোমরা অবশ্যই এই কুকিজটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু একদম ঠান্ডা করেই সার্ভ করবে, তাহলে কিন্তু এর একটা ক্রাঞ্চ যেই ভাবটা থাকে কুকিজের, ওই ভাবটা কিন্তু তোমরা পাবে। তো তোমরা দেখেই নিলে কুকিজটা বানানো কতটা সোজা। ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর তোমরাও খাও, সবাইকে খাওয়াও। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, দুটো আলাদা টেস্ট পাবে। তাহলে বেশি দেরি না করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুখানি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমাদের যদি আমাদের চ্যানেলের রান্নাবান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।